দেখো আমরা এবার 5 নম্বর অঙ্কটা থেকে শুরু করছি। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 5 নম্বর অঙ্কটাই বলছে যে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। তাহলে আমাদের 3টি নলের কথা বলেছে। বলছে 3টি নল আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 এবং 24 ঘন্টায় পূর্ণ হয়। এবার দেখো একটা ইনফরমেশান দিয়ে দিয়েছি। এবার আমাদের 3টে কোশ্চেন আছে ABC। প্রথম প্রশ্নটা এতে কি বলেছে দেখো, যে একসাথে 3টি নল যদি খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। যদি একসাথে 3টি নল, এই 3টি নলই যদি একসাথে খুলে রাখা হয় তাহলে কতক্ষণে পূর্ণ হবে। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে যে 3টে না, এবার বলছে প্রথম এই দুটো নল যদি খোলা থাকে তাহলে কতক্ষণে পূর্ণ হবে। আর তৃতীয়টাই বলেছে যদি শেষের দুটি মানে এই 21 আর 24 যদি এই দুটো খোলা থাকে একসাথে তাহলে কতক্ষণে জল পূর্ণ হবে। তাহলে আমাদের প্রথমেই কী ধরতে হবে, যে সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন কত সেটা কিন্তু আমাদের এখানে বলা নেই, সেটা আগে আমরা এখানে ধরে নেব। লিখি, ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন 1 অংশ। সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন হলো 1 অংশ। এবার কি বলেছে, প্রথম নলটি কত ঘন্টায়, 18 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। 18 ঘন্টায় পূর্ণ করে, তাহলে কত, 1 অংশ। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, 1/18 অংশ। এইবার দ্বিতীয় নলটির কথা বলেছে, দ্বিতীয় নলটি 21 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, 1/21 অংশ। একই পদ্ধতিতে আমরা কালকেও অঙ্ক করেছি, ঐকিক নিয়ম হচ্ছে এটা, শুধু আর কিছুই নয়। তৃতীয় চৌবাচ্চাটি কত বলে, তৃতীয় নলটি কত বলেছিল, তৃতীয় নলটি বলেছিল 24। তাহলে 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাহলে সে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে, 1/24 অংশ। আমি এখানে ডট ডট দিয়ে গেলাম, সম্পূর্ণটা লিখলাম না, তোমরা যখন করবে অবশ্যই লিখে লিখে করবে। তাহলে প্রথমটা 1 ঘন্টায় করছে 1/18 অংশ, দ্বিতীয়টা 1 ঘন্টায় করে 1/21 অংশ, আর তৃতীয়টা করে 1/24 অংশ। এবার যদি 3টি নল একসাথে যদি বলি তাহলে কতটুকু পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে এই সাইডে দেখব, 3টি নল একসাথে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কতটা, এই 3টের যোগফল, 1/18 যোগ 1/21 যোগ 1/24 অংশ। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই নিচের 3টেকেই লসাগু করবো আমরা। 18, 21 আর 24, 18, 21 আর 24। দেখো 3টেই আমাদের 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 7 21, 3 8 24। তারপর আবার 2 দিয়ে যাবে, 3 2 6, 7, 4 2 8। তাহলে এটা কত হলো, 3 2 6, 3 6 18, 18 গুণ 4 7 28, 18 আর 28 গুণ করলে হয় 504। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের লসাগু কত বেরোলো, 504। এই নিচে আছে 18, তাহলে এখান থেকে আমরা 18টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 18টা যদি বাদ দেয় তাহলে থাকবে 28 যোগ 21, 21 যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে 3 2 6, 6 আর 4 24 যোগ, এবার 24 যদি নিয়ে নিই তাহলে কত পড়ে থাকলো দেখো, এই যে 3 2 6 আর 4 6 24, তাহলে পড়ে থাকলো কত, 21 অংশ। তাহলে এবার এই 3টাকে যোগ করবো, যোগ করলে কত হচ্ছে দেখো, 8 আর 4 12 আর 1 13, 13 3 হাতে 1, এই 3টে 2 যোগ করলে হয় 6, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 7, 73/504 অংশ। তাহলে এইটা কি, 3টে নল একত্রে একসাথে
তাহলে পূর্ণ করছে 73/504 অংশ। এবার দেখো আমাদের অঙ্কটা কি বলেছে। বলেছে 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে 3টি 1 ঘন্টায় কতটুকু করছে সেটা আমরা বার করেছি। তাহলে এত অংশ যদি 1 ঘন্টায় করে, তাহলে এক অংশ করতে তার কত সময় লাগবে সেটাকে আমরা ইউক্লিড নিয়ম বার করতে পারি, কিন্তু না, করব না। কারণ এখানে বলেই দিয়েছে যে চৌবাচ্চাটি জলপূর্ণ, কতক্ষণ সময়ের মধ্যে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে তার সমানুপাত তৈরি করি এবং হিসাব করি। তাহলে সমানুপাত তৈরি করতে গেলে আমাদেরকে তার ইউক্লিড নিয়মে করলে চলবে না। এবার আমরা কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ডান দিকে আমরা কি জানতে চেয়েছি, সময়, তাই লিখব সময় ব্র্যাকেটে ঘন্টা, আর বাম দিকে লিখব জলের পরিমাণ। তাহলে দেখো কতটুকু, 73/504, এত অংশ কতটা সময় পূরণ করছে, 1 ঘন্টায়। তাহলে পুরো এক অংশ পূরণ করবে কতটা সময়, এক অংশ করবে কতটুকু সময়, সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো এতটুকু জল ভর্তি করতে যা 1 ঘন্টা সময় লাগছে, তাহলে এক অংশটা আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এর থেকে বেশি, তাহলে বেশি জল ভরতে গেলে আমাদের বেশি সময় লাগবে। তাহলে এখান থেকে খুবই স্পষ্ট, এই দুটোই যেহেতু একসাথে বাড়ছে, তাহলে এর মধ্যে কি সম্পর্ক, এর মধ্যে কি সরল সম্পর্ক। তাহলে কি লিখতে পারি, জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। এটা হচ্ছে আমরা এ দাগের জন্য করছি। তাহলে আমাদের সমানুপাতটি কি হলো, সমানুপাতটি হলো 73/504:1 সমানুপাত 1:x, বা 73/504/1 সমান 1/x। এবার আমরা কি করেছিলাম, কোনাকুনি গুণ করেছিলাম। তাহলে 73/504 গুণ x সমান 1 গুণ 1। এটা আমরা ভেঙে ভেঙে করছি, সরাসরিও করে নিতে পারো কেউ, তাহলে এত ঝামেলা থাকবে না, কারণ এখানে দুটোই যেহেতু 1 আছে এটা সরাসরি করা যায়। তাহলে এটা হচ্ছে 1 আর 1 গুণ করলে একই হয়, 73/504 সমান 1 গুণ 504/73। আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাই কেউ চাইলে এটাকে সরাসরিও করে দিতে পারো, যে পারবে করতে। তাহলে 504/73, এটাকে ভাগ করতে হবে। 504 আর 73 করলে কি হবে, দেখো 73 যদি আমরা প্রথমে 6 দিয়ে দিই, 318, আর হাত হচ্ছে 1, 5 7 35, 6 7 42, আর 1 43। তাহলে হচ্ছে 4 3 8, এটা বিয়োগ করলে এখানে হবে 6, 4, এখানে হবে 6। তাহলে x এর মান আমাদের কত বেরোলো, 6 পূর্ণ 66/73। তাহলে এইটা আমাদের কি বেরোলো, এই মানটা, মানে এক অংশ পূর্ণ করতে কতটা সময় লাগছে সেই মানটা বেরোলো। আমাদেরকে এখানে ওটাই জানতে চেয়েছিল যে 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে পূর্ণ হবে। তাহলে 3টি নল একসাথে খোলা থাকলে আমাদের এই সময়টা লাগবে। তাহলে আমরা এবার উত্তর লিখব, একসাথে খোলা থাকলে 6 পূর্ণ 66/73 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে এটা গেল আমাদের এ পার্টটা।
এখানে আমাদের এত ঝামেলা করার কোনো দরকারই ছিল না, আমরা এখানে সরাসরি যৌগিক নিয়মে এটাই করে দিতে পারতাম যে এতটা অংশ যদি পূর্ণ করতে তার 1 ঘন্টা সময় লাগে, তাহলে এক অংশ পূর্ণ করতে তার কতটা সময় লাগবে। তাহলে এখানে সরাসরি আমরা এটাকে উল্টে দিয়ে করে নিতে পারতাম, কিন্তু সেটা করলে চলবে না, কারণ আমাদের এখানে সমানুপাত তৈরি করতেই বলে দিয়েছে। তাই যেরকম অঙ্কে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আমাদের সেই মতোই কাজ করতে হবে। এবার আমরা করব তাহলে কি বি নম্বরটা। এবার দেখো বি আমাদেরকে কি বলেছে, বি আমাদেরকে বলেছে যে যদি প্রথম দুটি নল খোলা থাকে, প্রথম দুটি নল মানে কোন দুটো, এইটা 18 আর 21, তাহলে এখানে আমরা 3টি নল একত্রে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে সেটা বার করেছিলাম। এবার আমরা এখানে বার করব যে প্রথম দুটি নল একত্রে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করছে। কি লিখব, প্রথম দুটি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে, কতটুকু পূর্ণ করে দেখো। প্রথম দুটি কি ছিল, 1 এর 18 আর 1 এর 21, তাহলে 1 এর 18 যোগ 1 এর 21, এটাকে আমরা যোগ করব এত অংশ। তাহলে 18 আর 21 যদি আমরা এখানে আলাদাভাবে লসাগু করে নিই, দেখো 3 6 18, 3 7 21, তাহলে কি হলো 3 6 18 গুণ 7, 18 আর 7 গুণ করলে কত হয় 126। তাহলে আমাদের এদের লসাগু কি হলো 126। এখানে 18 আছে, তাহলে 18টা বাদ দিলে থাকছে 7 যোগ 3 7 21 বাদ দিলে থাকছে 6, এত অংশ। তাহলে এটা হচ্ছে কি 6 আর 7 যোগ করলে হয় 13 বাই 126 অংশ। তাহলে প্রথম দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করছে এতটা, তাহলে এতটা অংশ যদি সে 1 ঘন্টায় পূর্ণ করে, 1 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে পুরোটা মানে এক অংশ পূর্ণ করতে তার কতক্ষণ সময় লাগবে সেটা আমরা কি করে করব। দেখো 13 বাই 126 অংশ, আচ্ছা এটা কিন্তু বি পার্টটা আমরা করছি, পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে এক অংশ পূর্ণ করবে কতক্ষণে, 1 বাই 13 ভাগ 126 ঘন্টায় সমান সমান 1 গুণ 126 ভাগ 13 ঘন্টা সমান 126 ভাগ 13 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 9 হচ্ছে 117, তাহলে এখানে বিয়োগ করলে কত পড়ে থাকছে 9 সমান সমান 9 পূর্ণ 9 13 ঘন্টায়। তাহলে আমাদেরকে এখানে বিয়ের আগে এটাই জানতে চেয়েছে যে প্রথম দুটি নল যদি খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগতো, 9 পূর্ণ 9 13 ঘন্টা। তাহলে আমরা এখানে উত্তর লিখব, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তবে চৌবাচ্চাটি জলপূর্ণ হতো 9 পূর্ণ 9 13 ঘন্টায়। এটাই তাহলে আমাদের আনসার। সবসময় এরকম উত্তরের নিচে একক সহ সংখ্যাটাকে মার্ক করে দেবে ডিফারেন্ট কালি দিয়ে। মানে আমরা ধরো এটা ব্লুতে করছি, তাহলে এখানে আমি যদি ব্ল্যাক দিয়ে হাইলাইট করতাম, এটা সবসময় করা হয় কি কেন এরকমভাবে যদি আমরা হাইলাইট করে দিই, এটা পরীক্ষার খাতাতেও করব এবং রেগুলার এটাকে আমরা প্র্যাকটিস করব, কারণ এটা করলে আমরা যখন পরীক্ষা খাতা জমা দিই তখন ধরো এই যে এত বড়টা লেখা আছে তার মধ্যে কি হচ্ছে আমাদের উত্তর যেটুকু শুধু উত্তর সেইটুকু কিন্তু হাইলাইট করছে, মানে সেই উত্তরটাকে আমরা না দেখতে চাইলেও কিন্তু আমার ওখানটায় চোখ যাচ্ছে যে এই জায়গাটা কেন মার্ক করা, কারণ এখানটা শুধুমাত্র উত্তর লেখা আছে। তো এইটা করে রাখলে সুবিধা হবে, যে যিনি খাতা দেখবেন তার জন্যও সুবিধা, আর তোমরা এটা করতে পারলে ভালো। এবার দেখো তৃতীয় প্রশ্নটায় কি বলেছে, তৃতীয় প্রশ্নটায় বলেছে যদি শেষের দুটি নল খোলা থাকতো, তাহলে শেষ দুটো মানে কি এই যে দ্বিতীয় আর তৃতীয়, 1 এর 21 আর 1 এর 24, এই দুটো নিয়ে কাজ।
তাই দেখো আমরা 3টি নল একসাথে কতটুকু পূর্ণ করবো সেটা বার করা আছে, আর প্রথম 2টি নলের একসাথে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে সেটা আছে, কিন্তু শেষ দুটো কিন্তু নেই, তাই শেষ দুটোকে আমাদেরকে আবার বার করে নিতে হবে। শেষের নল দুটি একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে, কতটুকু পূর্ণ করে? 1 + 21 + 1 + 24 অংশ। তাহলে দেখো 1 + 21 আর 1 + 24 এই জিনিসটাকে আমরা একটু লসাগু, 21 আর 24টাকে লসাগু করছি, 21 আর এখানে হচ্ছে 24, দুটোই দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 × 7 = 21, 3 × 8 = 24, তাহলে 21 × 8 তার মানে 168, তাহলে 21 যদি থাকে তাহলে এখানে থাকছে 8 + 3 × 8 = 24, তাহলে পুরো থাকছে 7, তো অংশ সমান সমান 8 আর 7 যোগ করলে হয় 15, 165 অংশ। এবার এটাকে দেখো, এটা আমরা কাটাকুটি করতে পারি কত দিয়ে, এটাকে আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 × 5 = 15, এটা যদি কাটি 3 × 5 = 15 আর 1 × 3 = 6 = 18, তাহলে আমাদের কত পড়ে থাকলো এখানে উত্তর? 5/5/6 অংশ। তাহলে এতটা অংশ পূর্ণ করতে যদি কারোর 1 ঘন্টা সময় লাগে, তাহলে তাদের 1 অংশ পূর্ণ করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বার করব। যে 5/56 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, সুতরাং 1 অংশ পূর্ণ করবে কত ঘন্টায়? 1/5/56 ঘন্টায়, সমান সমান 1 × 56/5 ঘন্টা সমান সমান 56/5, এরকম ভাগ করব, 5 × 5 5 × 5, তাহলে আমাদের উত্তর কত হলো? 11/1/5 ঘন্টায়, এটাই আমাদের উত্তর। এখানে আমরা উত্তরটা লিখলাম না, একই রকমভাবে উত্তরটা তোমরা লিখবে। তাহলে আমরা কি করলাম, অঙ্ক 3টে পার্টে আছে, আমাদের দেখে মনে হচ্ছে প্রথম দেখাতে যে অঙ্কটা হয়তো খুবই জটিল, কিন্তু তা নয়। আমরা কি করলাম, এই প্রথম যে পার্টটা, এই পার্টটা কিন্তু কমন পার্ট, এই পার্টটা আমাদেরকে অঙ্কে আগে করে নিলাম, এই পার্টটা অঙ্কে করে নেওয়ার পর আমরা কি করলাম, 1, 2 আর 3 তিনটে প্রশ্ন যেভাবে ভাগ করা আছে সেভাবে আলাদা আলাদা পার্টে পার্টে আমরা ভাগ করে করে অঙ্কটা করে নিলাম। স্টেপ বাই স্টেপ অঙ্ক করলে অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই প্রত্যেকটা স্টেপ ফলো করে অঙ্ক করার চেষ্টা করবে, কোনো স্টেপ জাম্প করবে না। এখানে দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটায় কি বলেছে, বলছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহেনাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে পৌরসভার জল সরবরাহের নল দিয়ে কারোর একজনের বাড়ির চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে ওদের বাড়ির সব নলের কলগুলো যদি একসঙ্গে খোলা হয়, তাহলে 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। তাহলে কি, সমস্ত বাড়িতে যত যত নলের কল আছে সেই নলের কলগুলো যদি সব খুলে দেয়, তাহলে কি করবে, ওই 30 মিনিটে যে জলটুকু পাবে সেই জলটা দিয়ে ওই 4 ঘন্টা ওরা কন্টিনিউ কাজ চালিয়ে যেতে পারবে, বাড়ির সমস্ত কাজ। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি 30 মিনিটের জায়গায় মাত্র 25 মিনিট খোলা থাকে, মানে 5 মিনিট কম খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে তারা কতক্ষণ বাড়ির কাজ করতে পারবে হিসাব করি। তাহলে 30 মিনিট যদি জলটা দেয়, তাহলে তারা 4 ঘন্টা সমস্ত নল খুলে রেখে বাড়ির সব কাজ করতে পারে। এবার বলছে 30 মিনিট কোনো একদিন 30 মিনিট দিল না, কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা হতেই পারে, সেই জন্য তারা 30 মিনিট দিল না, সেদিনকে দিল 25 মিনিট। তাহলে এই 25 মিনিটে যতটুকু জল তারা পাচ্ছে, সেই জলটা দিয়ে রেহেনারা কতক্ষণ পর্যন্ত তাদের বাড়ির সমস্ত কাজ করতে পারবে, এটাই আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো প্রথমেই লিখছি, ধরি রেহানাদের বাড়ির
চৌবাচ্চাটির আয়তন 1 অংশ। লিখে নিতে পারি চৌবাচ্চাটি 30 মিনিটেই পুরোটা মানে 1 অংশ জল পূর্ণ করে। তাহলে কি 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1-এর 30 অংশ। এরপর কী বলছে 25 মিনিট করা থাকে। তাহলে 1 মিনিটে যদি এতটুকু হয় তাহলে 25 মিনিটে কতটা পূর্ণ হবে? 25 মিনিটে পূর্ণ হবে 1-এর 30 গুণ 25 অংশ সমান সমান 25 ভাগ 30। দুটো কাটাকুটি করলে 5-5-এ 25, 5-6-এ 30 সমান সমান 5-এর 6 অংশ। তাহলে 25 মিনিটে কতটুকু করছে? 5-এর 6 অংশ। এবার বলেছে যে বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করে। তাহলে কি বাড়ির সমগ্র কলগুলি একত্রে চৌবাচ্চাটি খালি করে। বাড়ির সমগ্র নলগুলি একত্রে চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়। তাহলে আমরা এবার জেনে নেব যে 4 ঘন্টা, আমাদের এখানে কিন্তু সব আছে মিনিটে, তাহলে এই 4 ঘন্টা মানে কত মিনিট সেটা আগে আমরা বার করে নেব। অর্থাৎ কি 4 ঘন্টা সমান সমান কত মিনিট? 4 গুণ 60 মিনিট সমান সমান 424 মানে 240 মিনিট। তাহলে দেখো 4 ঘন্টায় সমস্তটা খালি করে দিচ্ছে, মানে 1 অংশ খালি করে দিচ্ছে। তাহলে এত অংশ খালি করবে কতটুকু সময়? তাহলে দেখো এখানে আমরা লিখব তাহলে দেখো 25 মিনিটে খালি করে কতটুকু? 5-এর 6 অংশ। এটাই তো বার করলাম আমরা এখানে। 25 মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে? 5-এর 6 অংশ। তাহলে বাড়ির সমস্ত নলগুলি 5-এর 6 অংশ খালি করে 5-এর 6 গুণ 240 মিনিটে। এই 4 ঘন্টা ছিল। তাহলে কি 5-এর 6 কেন লিখলাম আমরা এখানে? কারণ এখন বলে দিয়েছে 30 মিনিট দেবে না, এখন এবার 25 মিনিট দেবে। তাহলে 25 মিনিটে কতটুকু ভর্তি হচ্ছে সেটুকু তো আমাদের বার করে নিয়েছি 5-এর 6। তো 5-এর 6 দিয়ে 240কে গুণ করলাম, 240 মানে 4 ঘন্টায় যে মিনিটটা আমরা পেয়েছিলাম সেটা। তাহলে এটা কী হলো? 4-24 মানে 40, তাহলে 5 গুণ 40 মিনিট, তার মানে কত হলো এটা? 200 মিনিট। 200 মিনিট মানে কত? 200 মিনিট মানে কত সময়? 200 মিনিট তো আমরা এভাবে লিখতে পারি না। 60 মিনিটের কম হলে তবেই আমরা সেটাকে মিনিটে লিখতে পারি। তার 60 মিনিটের বেশি হলে সেটাকে আমাদেরকে ঘন্টা মিনিটে কনভার্ট করতে হয়। তাহলে 200 মিনিট মানে কত? এটা আমরা এখানে বার করব। 200 মিনিট সমান সমান কি? দেখো এখানে আমরা ঘন্টা থেকে মিনিটে গেছিলাম, কি করেছিলাম? 60 দিয়ে গুণ করেছিলাম। এবার আমরা যদি এটাকে রিভার্সে যাই, মানে ব্যাকে আসছে, তাহলে এটা কী হবে? ভাগ হবে। তখন আর গুণ হবে না, তখন ভাগ হবে।
কত দিয়ে ভাগ হবে, 200কে 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো রাফে যদি আমরা 200কে 60 দিয়ে ভাগ করি, 3 × 6 = 18, মানে 180। তাহলে এখানে পড়ে থাকলো 20। তাহলে এটা কি হলো ঘন্টা, এটা হলো মিনিট। তাহলে এটা হলো কি 3 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাদের উত্তর কি জানতে চেয়েছিল, যে 25 মিনিট খোলা থাকলে, যদি জল সরবরাহ নলটি 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে তারা কতক্ষণ বাড়ির কাজ করতে পারবে, 3 ঘন্টা 20 মিনিট, এখন আর 4 ঘন্টা করতে পারবে না। তাহলে এবার আমরা উত্তর লিখব কি, 25 মিনিটে পাওয়া জলে তারা 3 ঘন্টা 20 মিনিট পর্যন্ত কাজ করতে পারবে। এটাই আমাদের আনসার। ঠিক দেখো আগেটাই আমরা যেরকম বলেছিলাম সেই রকমভাবে 3 ঘন্টা 20 মিনিট, এটা আমাদের উত্তর। তার নিচে আমি এরকম একটা আন্ডারলাইন করে দেবো, এটা সবসময় করবো। দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটায় কী বলেছে দেখো, খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। কোন একটি কাজ রমা ও রোহিত দুজনে মিলে করে 20 দিনে। রোহিত এবং সাব্বা এই দুজনে মিলে আবার করছে 15 দিনে। রমা ও সাব্বা এই দুজন মিলে করছে 20 দিনে। তাহলে প্রথমে কি দেখলাম, প্রথমে রমা রোহিত করছে কত দিনে, 20 দিনে। তারপরে দ্বিতীয়তে বলছে রোহিত আর সাব্বা তারা দুজন করছে 15 দিনে। আবার রমা আর সাব্বা মিলে করছে 20 দিনে। হিসাব করে লিখি যে 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। 3 জনে যদি একসাথে কাজটা করে, এরকম আলাদা আলাদা না করে, জোট বেঁধে না করে, যদি একসাথে করে, তাহলে কত দিনে কাজটি শেষ করবে। আবারও বলছে যে রমা রোহিত এবং সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা হবে, মানে ইন্ডিভিজুয়ালি যদি কাজটি করে, তাহলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে সেটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই কাজের পরিমাণটাকে ধরে নেব। কাজের পরিমাণ তো আমাদের এখানে বলা নেই, তাহলে প্রথমেই লিখব, ধরি মোট কাজের পরিমাণটা হচ্ছে 1 অংশ। তাহলে দেখো এবারে রমা আর রোহিত 20 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কতটুকু করে, ঠিক আগের মতোই। রমা ও রোহিত 20 দিনে করে 1 অংশ, তাহলে রমা ও রোহিত একদিনে কতটুকু করে, 1 × 20 অংশ। আবার বলছে কি রোহিত ও সাব্বা 15 দিনে করছে 1 অংশ, তাহলে এরা দুজনে মিলে একদিনে কতটুকু করবে, 1 × 15 অংশ। এরপর আবার দেখো কি বলছে, রমা আর সাব্বা করছে 20 দিনে। বলছে রমা ও সাব্বা এই দুজনে মিলে আবার 20 দিনে করছে 1 অংশ কাজ, মানে পুরো কাজটা। তাহলে এই দুজনে একদিনে কতটুকু করছে, 1 × 20 অংশ। এবার আমাদেরকে কী বার করতে বলেছে, যে 3 জনে একত্রে একদিনে কতটুকু কাজ করবে সেটা হিসাব করি। তাহলে দেখো রমা আর রোহিত কত দিনে করছে, 1 × 20, একদিনে করছে 1 × 20 অংশ। রোহিত আর সাব্বা করছে 1 × 15 অংশ, আর রামা আর সাব্বা করছে 1 × 20 অংশ। তাহলে আমরা এবার এখানে কী লিখব, রমা ও রোহিত কমা রোহিত ও সাব্বা, আবার রমা ও সাব্বা এরা কি একত্রে একদিনে করে কতটুকু, 1 × 20 যোগ 1 × 15 যোগ 1 × 20 অংশ। তাহলে এবার 15 20 15 আর 20 এই তিনটেকে আমরা লসাগু করে নেব। 20 15 20, 5 দিয়ে করবো প্রথমে, 4 × 5 = 20, 3 4, আবার 4 দিয়ে দেবে, 4 × 1 = 4, 3 1।
দেখো 4 5 20 আর 3 করে হচ্ছে 60, তাহলে আমাদের লসাগু হলো 60। তাহলে 3 20 60, তাহলে এখানে 3 4 15 60, তাহলে 4 আবার এখানে 3, তাহলে এটা আমাদের কত হলো 10। তাহলে এটা হলো 1/6 অংশ। তাহলে তারা একত্রে এই জুটি তিনটে একত্রে করছে 1/6 অংশ। এইবার মন দিয়ে দেখো, এখানে কিন্তু জুটি বেঁধে আছে, রমা রোহিতের জুটি আছে, রোহিত এবং সাব্বার জুটি আছে, এবং রমা এবং সাব্বার জুটি আছে। কিন্তু আমাদেরকে কি বলেছে, বলেছে যে তিনজনে একত্রে, মানে রমা রোহিত আর সাব্বা এই তিনজন একসাথে কতটুকু করছে, ওদের জুটিটা নয়। তাহলে আমরা এখানে কি লিখব, দেখো এখানে রমা আছে কটা, দুটো, রোহিতও আছে দুটো, আবার সাব্বাও আছে দুটো। তাহলে আমাদের যদি এরকম থাকতো যে এক্স ও ওয়াই, ওয়াই ও জেড, আবার এক্স ও জেড, তাহলে আমরা এটা কী করে লিখতে পারি বলো, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি করে লিখতে পারি, দুটো এক্স আছে তাহলে 2x প্লাস 2y প্লাস 2z, এইভাবে লিখতে পারি তো। তাহলে এখানে এক্স ওয়াই জেডের জায়গায় আমরা শুধু নামগুলো লিখব। কি করে লিখব, তিনটেকে যোগ করছি, 2 রমা যোগ 2 রোহিত যোগ 2 সাব্বা একত্রে একদিনে করে 1/6 অংশ, সমান চিহ্ন দিলাম এখানে। এবার দেখো প্রত্যেকের আগে একটা 2 আছে, দুইটাকে যদি আমরা কমন নিয়ে বাইরে করে নিলাম, তাহলে হচ্ছে রমা যোগ রোহিত যোগ সাব্বা, এটা একত্রে একদিনে করছে কতটুকু, সমান চিহ্ন 1/6 অংশ। এবার দেখো দুইটা এপারে কী আকার আছে, গুণ আকার আছে, এটাকে আমরা এপারে কী করতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে আমরা আবার এখানে লিখব রমা যোগ রোহিত যোগ সাব্বা, এটা একত্রে একদিনে করছে 1/6 গুণ 2 অংশ। কারণ কি দুইটাতে এপারে গুণ ছিল, এপারে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে নিচেই আসবে, সমান সমান 1/12 অংশ। তাহলে এই তিনজন মিলে কত একদিনে কতটা করছে, 1/12 অংশ। তাহলে আমাদের কী জিজ্ঞাসা করেছিল, যে হিসাব করে লিখি যে তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে আমরা এখানে পেয়েছি কি, তিনজনে একসঙ্গে 1/12 অংশ কাজ করে একদিনে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে সুতরাং রমা যোগ রোহিত যোগ সাব্বা এরা তিনজনে একত্রে 1/12 অংশ করছে একদিনে। তাহলে এরা একত্রে 1 অংশ করবে কত দিনে, 1/1/12 দিনে, সমান সমান 1 গুণ 12/1 দিনে। তার মানে 12 দিনে। তাহলে তিনজন একত্রে কত দিনে করছে, 12 দিনে। তাহলে আমরা উত্তর কি পেলাম, যে তিনজনে একত্রে 12 দিনে কাজটি শেষ করতে পারবে, শেষ করবে। তাহলে আমাদের এখানে প্রথম পার্টটা হয়ে গেল। এইবারে দেখো দ্বিতীয় পার্টটাই কি বলেছে, খুব ভালো করে মন দিয়ে দেখবে। তিনজনে একত্রে বেরিয়ে গেছে, এবার বলছে রমা রোহিত আর সাব্বা তিনজনে ইন্ডিভিজুয়ালি যদি কাজ করতো তাহলে কে কত দিনে কাজটা করতে পারতো। দেখো এখানে খুব ভালো করে দেখবে, তিনজনে একত্রে করছে একদিনে 1/12 অংশ। এখানে আমরা কি লিখবো, প্রথমে এখানে আমরা লিখে নিই যে রমা একা একদিনে কতটা কাজ করে সেটা বার করব। রমা একা একদিনে
কাজ করে। কতটুকু করে? 3 জনে একসাথে করে কতটা? 1/12। এর থেকে আমরা কি বিয়োগ দেব? এই জায়গাটা ভালো করে, এই যে জায়গাটা ভালো করে একটু ফলো করো। দেখো রমা আছে কার মধ্যে? এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। নেই কার মধ্যে? রোহিত আর সাব্বা। তাহলে কি রোহিত আর সাব্বা মিলিয়ে যে কাজটা করেছে সেই কাজে রমা নেই, মানে সেই কাজটা বাদ দিয়ে বাকি কাজটা রমা করেছে। তাহলে রোহিত আর সাব্বা করেছে 1/15 অংশ, তাহলে এই কাজটার মধ্যে কিন্তু রমা নেই। তাহলে এই কাজটাকেই আমরা বাদ দেব। এই কাজটাকে কেন বাদ দেবো আবার ভালো করে বোঝার চেষ্টা করো। 3 জনে একত্রে করেছে 1/12 অংশ একদিনে। এবার দেখো ইন্ডিভিজুয়ালি এখানে গ্রুপ ওয়াইজ ছিল, যে প্রথম রমা রোহিতের গ্রুপটা করতো 1/20, রোহিত আর সাব্বার গ্রুপটা করতো 1/15, আর রমা আর সাব্বা করতো 1/20। তাহলে এর মধ্যেও রমা কাজ করেছে, এর মধ্যেও রমা কাজ করেছে। রমা কাজ করেনি কার মধ্যে? এর মধ্যে করেনি। তাহলে রমা যদি একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা করতে গেলে আমাদের কী বার করতে হবে? বলো এইটা আর এইটার মধ্যে কতটুকু কাজ করে সেটা বার করতে হবে। তাহলে সেটা যদি বার করতে চাই তাহলে রোহিত আর সাব্বার কাজটাকে তো আমাদের বাদ দিতে হবে। তাই জন্য এখানে ওদের 3 জনে একসাথে কতটুকু কাজ করেছে সেই কাজ থেকে 2 জনে একসাথে কতটুকু, মানে ওরা অল্টারনেট 2 জন, মানে রমা বাদ দিয়ে বাকি 2 জন কতটুকু কাজ করেছে সেইটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তার মানে 1/15 অংশটাকে আমরা বাদ দেবো। আশা করছি সবাই বুঝতে পারছো। এবার আমরা 12 আর 15কে লসাগু করব। 3 3 4 12, 3 5 15। দেখো 3 4 12 আর 5 12 60। তাহলে 60, 5 12 60 বিয়োগ 4 15 60 অংশ। তাহলে 2-এর 60 অংশ সমান সমান 1/30 অংশ। তাহলে রমা একা একদিনে করে এত অংশ। তাহলে এত অংশ করতে যদি ওর একদিন লাগে তাহলে পুরো অংশটা করতে তার কতদিন লাগবে? তাহলে 1/30 অংশ রমা 1/30 অংশ কাজ করে একদিনে। তাহলে রমা 1 অংশ কাজ করবে কত দিনে? 1/1/30 দিনে, অর্থাৎ কি 1 গুণ 30/1 দিনে সমান সমান 30 দিনে। তাহলে আমরা এখান থেকে একটা পেলাম কি? রমার উত্তরটা পেয়ে গেলাম যে রমা একা কত দিনে করবে? 30 দিনে। এইবারে দেখো কি চেয়েছে? রোহিত। এবার আমরা যদি রোহিতকে বার করতে যাই তাহলে দেখো রোহিত কার মধ্যে নেই। দেখো এখানে আছে রোহিত আর রমা, এখানেও আছে রোহিত আর সাব্বা। এইটার মধ্যে রমা আর সাব্বা যে কাজটা করেছে তার মধ্যে কিন্তু কোথাও রোহিত নেই। তাহলে আমরা কি করব? এইটাকে বাদ দেবো। কার থেকে বাদ দেবো? 3 জনে একসাথে যে কাজটা করেছে তার থেকে বাদ দেবো। তাহলে এখানে আবার কি লিখবো? যে রোহিত একা একদিনে কাজ করে কতটুকু? রোহিত একা একদিনে কাজ করে 1/12 বিয়োগ 1/20 অংশ। তাহলে আমরা এখানে আবার কি করব? 12 আর 20 লসাগু। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 2 দিয়ে করলে 3 দুগুণে 6 5, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, আবারও 60, 5 12 60 বিয়োগ 3 20 60। তাহলে এখানেও আবার সেই সরি, এখানে আমার একটুখানি মিস্টেক হয়েছে। এই জায়গাটাই দেখো, এই জায়গাটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানটা কিন্তু বিয়োগ করে 1 হতো, এখানে কিন্তু 2 হতো না। তাহলে এইটা হতো কত? 1/60, 1/60 দিনে। তাহলে এটা এখানেও কত হতো? 1/60। তাহলে এটা উত্তরটা হতো 60 দিনে। আর এখানে দেখো বিয়োগটা হচ্ছে 2, 60 অংশ। তাহলে এটা হবে 1/30। তাহলে রোহিত এত অংশ কাজ করে একদিনে। তাহলে রোহিত 1 অংশ কাজ করবে কত দিনে? 1 গুণ 30/1 দিনে সমান সমান 30 দিনে। তাহলে রোহিত কত দিনে কাজ করছে এখানে? 30 দিনে।
এবার কে পড়ে থাকলো? সাব্বা। এবার আমরা দেখব সাব্বা কার মধ্যে নেই। দেখো, রোহিত আর সাব্বা, এখানে রমা আর সাব্বা, তাহলে সাব্বা নেই এই গ্রুপটার মধ্যে। রমা আর রোহিত যেখানে কাজ করেছে সেখানে সাব্বা নেই, তাহলে এটাও আছে 1 এর 20। তাহলে এবার আমরা এখানে কি লিখব, যে সাব্বা একা একদিনে কাজ করে 1 এর 12 বিয়োগ 1 এর 20 অংশ। দেখো এখানে আমরা করেছিলাম একই প্রসেস, 1 এর 12 থেকে 1 এর 20 করেছিলাম, তাহলে আমাদের কত বেরিয়েছিল এখানে? 1 এর 30 অংশ। এটা আমরা সরাসরি লিখে দিলাম, আর করলাম না। তাহলে সাব্বা 1 এর 30 অংশ কাজ যদি করে, কাজ করে 1 দিনে, তাহলে সাব্বা 1 অংশ কাজ করবে কত দিনে? 1 গুণ 30 ভাগ 1 দিনে সমান সমান 30 দিনে। তাহলে সাব্বাও কত দিনে করলো? 30 দিনে। সাব্বাও একা করলো কাজটা 30 দিনে, রোহিতও একা করলো 30 দিনে, আর রমার সময় লাগলো 60 দিন।